এই তো দেখেন, সকাল সকাল আমার কাজ বাড়াই দিছে। আজকে মাছ নিয়ে আসছে, বাজারে গেছিলো আমার বাবুর বাবা, আমার হাজবেন্ড নিয়ে আসছে বাইম মাছ, কিছু বাইলা মাছ আর কিছু ছোট ছোট একদম পদ্মার দেশি ইলিশগুলো বলে সেই ইলিশগুলো নিয়ে আসছে। এখন এগুলো আমি কাটবো, এখন বাজে 8টা। এখন এগুলো কাটতে কাটতে অবশ্যই আমার 2-3 ঘন্টা লাগবে, যেহেতু আমি একা। আবার নাস্তা বানিয়ে খাওয়ার পর কাটা শুরু করবো, সেই জন্য ঢেলে রাখতেছি। এইগুলো ঢেলে রেখে আমি নাস্তা বানাবো। নাস্তা বানিয়ে খাইয়া পরে মাছগুলো কাটবো। মাছ কাটার পর আর অনেক কাজ আছে। এই যে দেখেন, মাছগুলো একদম ফ্রেশ, তাজা, খুবই তাজা, গলে নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইরে স্বাগতম। মাছ কেটে চলে আসলাম। এই তো দুপুর হয়ে গেছে, আমি গোসল টোসল সেরে আসছি। সকালে ভাতটা বেশি করে রান্না করছি। এখন আমি আমাদের টমেটো গাছ থেকে কিছু ফ্রেশ কাঁচা টমেটো নিয়ে এগুলো আমি ইলিশ মাছ দিয়ে, টাটকা মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করব। একদম খাটা বলে এটাকে আমার শ্বশুরবাড়ি এলাকায়, ওই খাটা রান্না করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে রান্না করব ওইতে টাটকা ফ্রেশ মূলা শাক আনতে যাব। ওই যে পাশের বাড়ি ভাবিকে ডেকে ওনাদের চকে কিছু জমিতে শাক লাগাইছে, ধনেপাতা লাগাইছে। আমি আসছি, ওনার কাছ থেকে কিছু শাকও নিব, যেহেতু দুপুরবেলা। এই তো আমাকে মূলার শাক উঠিয়ে দিচ্ছে, সাথে মূলাও আছে। আমি শাকটা আজকে রান্না করব, মূলাটা পরে রান্না করব। এই তো মূলা নেওয়া শেষ, এখন কিছু ধনেপাতা নেব। ধনেপাতা তো জানেনই, শীতের দিনে একদম ধনেপাতা ছাড়া তরকারি খাওয়াই যায় না। তরকারি রাজা রানী যেটাই বলেন, দুইটাই কিন্তু ধনেপাতা। চলে আসলাম, টমেটোগুলো ধুয়ে চুলার পরে চুলায় কড়াই দিয়ে দিয়েছি। এখন আমি সয়াবিন তেল দিয়ে এখানে কি পেঁয়াজ মরিচ দিয়ে পরে টমেটোগুলো কেটে নিব। এই দেখেন, আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখানে বেশি মশলা দিব না, ইলিশ মাছ কিন্তু বেশি মশলা দিতে হয় না, এমনিতেই মজা হয়। লবণ হলুদ মরিচ দিয়ে রাখলেও মজা হয় ইলিশ মাছ, সেটা ছোট মাছ হোক আর বড় মাছ হোক। এখন মরিচটা ভেজে নিলাম, হালকা করেই ভাজবো, বেশি না। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর একটু রসুন বাটা, ধনে বাটা, ধনে গুঁড়া। জিরা দিব না আমি এখানে, আমি জিরা দিই না ইলিশ মাছে। এখন একটু ভেজে নিব, কোনো পানি দিব না। স্বাদ মতো লবণটা দিয়েছি। এখন এই তো দিয়ে দিব কাঁচা টমেটোগুলা ধুয়ে কেটে নিয়েছি আমি অফ ক্যামেরায়। ধুইতে দেখছেন, কাটতে তো অবশ্য দেখেন নাই। এখন এইগুলার থেকে একটু পানি বের হবে, সেই পানিতে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর কষানোর মধ্যে একটু বেশি করে সিদ্ধ করে নেব। এই তো ভাজা ভাজা করে আমি এখানে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি টমেটোগুলো সুন্দর করে। অল্প একটু পানি দিছি, যেহেতু পুড়ে যাচ্ছে, দেওয়ার জন্য ইচ্ছা ছিল না, তাও দিয়ে দিলাম একটু পানি। পানি দেওয়াতে এই পানি আর একটু পানি টেনে আন। এখন এই পানিতে আমি টমেটোগুলো সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করে একটু সিদ্ধ করে নেব। আর ওই যে ফ্রেশ মূলা শাক উঠে আনছিলাম, এগুলো আমি ফ্রিজে রাখছিলাম না, বাহিরেই রাখছিলাম কুয়াশাতে। এখন এই শাকগুলো আমি কেটে নেব আর তরকারিটা রান্না করে নেব। এই তো কষানো হয়ে দেখছেন কতটা পানি উঠে গেছে। এখন আমি তরকারিটা সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নেব, যতটুকু প্রয়োজন আর কি সিদ্ধ করে নেব। আর টমেটো তো কাঁচাও খাওয়া যায়, জানেন সবাই। এগুলো বেশি সিদ্ধ না হলেও সমস্যা নেই। আর এইভাবে যদি ইলিশ মাছ দিয়া অনেকে ভেঙে দেয়, আমার বাচ্চা আছে, কাটা কাটা হবে, তাই জন্য আমি ভেঙে দেইনি। আমার বড় ছেলেটাই খাবে, ছোটোটা না খেলেও। এই তো হয়ে গেছে তরকারি কষানো। এবার দিয়ে দিলাম ঝোল, ঝোল দিয়ে দিয়ে দিব সেই মাছগুলো। আমি কষিয়ে উঠাই নাই মাছটা, উঠালে এভাবেও দিলে হয়। আর এই তো শাকটা আমি ধুয়ে নিব সুন্দর করে। ধুয়ে নিব না, আমি ধুয়ে আনছি। আর এই ধোয়ানোর পরে এই শাকটার আমি এভাবে কষলিয়ে কষলিয়ে মেখে নিব। শাকের যে একটা তিতা পানি আছে, মূলা শাকের কিন্তু একটা তিতা পানি আছে বড় শাক মূলাটার। এই পানিগুলা চিপায় চিপায় সুন্দর করে চিপড়িয়ে বের করে ফেলবো। অনেকগুলোই পানি বের হবে দেখবেন। আর শাকটাও খেতে মজা লাগবে, তিতা লাগবে না, আর একদম সবুজ থাকবে। এত স্বাদ হয়, এভাবে খেয়ে দেখবেন। এই দেখেন কতগুলো পানি বের হয়েছে বন্ধুরা। দেখেন, আমরা এইভাবে রান্না করি বড় মূলা শাকের পাতাগুলা, আমরা এইভাবে সুন্দর করে চিপড়ায় নিই। অনেকে বলবেন আমার ভিটামিন চলে যায়, সমস্যা নাই, তিতা লাগে সেই জন্য খাওয়া যায় না। কথা বলতে বলতে তরকারিটা রান্না করা শেষ করে আমি সেই কড়াইতেই শাকগুলা ঢেলে দিলাম। শাকগুলা দেখেন সবুজ হবে একদম। আর শাকগুলো আমি এখন সিদ্ধ করে নিচ্ছি শুধু লবণ দিয়ে, আর কিছু দেইনি। আমার কাছে লবণ দিয়ে সিদ্ধ করতে ভালো লাগে। পরে একটু সিদ্ধর পরে যদি পানি ওঠে, পানিটা ফেলাইয়া কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেব। পানি উঠে নাই যেহেতু চিপড়ায় দিছি, এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আর শুধু রসুন দিয়ে আমি শাকটা বাগার দিব। আর শুকনো মরিচ টালা আছে, সাথে কামড় দিয়ে দিয়ে খাবো, অনেক মজা হয় আমার কাছে এভাবে খেতে। এই তো দেখেন বন্ধুরা,
কার কার এইগুলো তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না, কমেন্টে বলে যাবেন। প্লিজ সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। চ্যানেলটা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পুরো রান্নাটা দেখে নেবেন। তাহলে দেখেন মূলা শাকও আমার পানি একদম শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে এটাকে তেলে দিব, আলাদা একটা পাত্রে নামাবো, তারপরে তেলে দিব শাকটা। এভাবে শাক রান্না করলে খুব ভালো লাগে আমার কাছে। সিদ্ধ হয়েছে আর কালারটা একদম সবুজ থাকে, একদমই নষ্ট হয় না, সুন্দর থাকে। কথা বলতে বলতে শাকগুলো আমার হয়ে গেল, শাকগুলো নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। শাকের মধ্যে কিন্তু তেলটা বেশি দিতে হয়, আর বেশ অনেকগুলো তেল দিয়ে দিছি। আর 2টা বড় বড় রসুন কেটে হালকা একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন এগুলা বাদামি কালার করে তারপর আমি শাকগুলো তেলে দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এই যে শাকগুলো দিয়ে দিলাম। এখন আমার শাক রান্নাটাও কমপ্লিট হয়েছে। আজকে খাওয়া হবে ইলিশ মাছ টমেটোর খাট্টা, আর সাথে আছে মূলা শাক ভাজি। এই আমাদের গরিবের খাবার আজকে দুপুরের। গরম গরম শীতের দিনে যেটাই খান না কেন দুপুরে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, সেটা যেটাই হোক। মরিচ ভর্তা দিয়ে ভাত খেলেও শীতের দিনে দুপুরবেলা ভালো লাগে। দুপুরের খাবারটাই সবচেয়ে মজা হয় খেতে, মজাদার খাবার। এই তো দেখেন শাকটা কি সুন্দর হয়েছে, মনে হইতেছে না একদম কাঁচাই আছে, কালারটা কিচ্ছু হয় না। তাহলে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিয়েন। এই তো আমার শাকভাজি রেডি। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলতে আমাকে একদম ভুলবেন না প্লিজ। আমার পাশে একটু থাকবেন সবাই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিজের যত্ন নিয়েন। প্লিজ আমার রান্নাগুলা দেখার চেষ্টা করেন। আমার চ্যানেলটা অন্যদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলে দিয়েন, আত্মীয় স্বজনদেরকে। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।